তো আজকে আমি ঘর থেকে বের হইতেছি, হঠাৎ করে দেখতেছি যে মোটু পাতলু কল করেছে। তো আমি দেখি কল করেছে, কেন করেছে মোটু পাতলু আমাকে কল কেন করেছে। তো আমি কলটা ধরলাম, ধরার পর দেখতে পারতেছি মোটু পাতলু একসাথে বসে আছে, দাঁড়িয়ে রয়েছে। তারা আমার সাথে কথা বলতেছে, তারা বলতেছে তাদের ফুরফুরি নগরে আমি আবার যেতাম। আমি এর আগেও আরও একবার গিয়েছি। তো বললাম কেন যেতে হবে, সে বলল আচ্ছা সেটা পরে কথা হবে। তো তার জন্য আমি এখানে চলে গেলাম, রেল স্টেশনে চলে গেলাম। এখানে একটা বাস ছাড়ায় প্রতিদিন ফুরফুরি নগরের উদ্দেশ্যে। তো আমি গিয়ে বাসটার লাগ পেলাম না, বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখতে পারতেছো। তো এখন আমি আজকে আর কিভাবে ফুরফুরি নগর যাবো, যার জন্য আমি মন খারাপ করে সোজাসুজি বাড়িতে চলে যাব, কারণ আমি ফুরফুরি নগরের টিকিটটা পাইনি। তারপর মুটুকে কল করলাম, মুটু কল ধরছে না, কারণ যেতে পারিনি, তার জন্য ওদেরকে বলতে হবে। তারপরও কল ধরলো। তারপর আমি বললাম যে ভাই আমি তো ফুরফুরি নগরের টিকিটটা কিনেছি, কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে, আমি গিয়ে বাসটা পাই না, এখন আমি কি করে যাব। তো সে বলতেছে সে নাকি ডাটকর জটকাকে পাঠিয়েছে তার গাড়িটা নিয়ে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এবং কি দেখতে পারতেছো ডাটকর জটকা তার গাড়িটা নিয়ে চলে আসলো। তেমনকি আমি গিয়ে দেখি কি ডাটকর জটকা না অন্য কেউ। তো আমি গিয়ে দেখি যে ডাটকর জটকা। তো আমি ওকে বললাম তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলে। সে বললো আর কথা বলো না, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। তো তারপর আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি, এবং কি এখনই আমাদের গাড়িটা ছেড়ে দিয়েবে। তো কারণ আজকে আমরা চলে যাব ডাটকর জটকাকে নিয়ে ফুরফুরি নগরে। তো সেও আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে উড়ে উড়ে। আমরা এখন ফুরফুরি নগরে কিন্তু চলে আসলাম। তো দেখতে পারতেছো মুটু আর পাতলু দাঁড়িয়ে রয়েছে, এমনকি ডাটকর জটকা আমাকে নিয়ে কিন্তু ফুরফুরি নগরে কিন্তু চলে আসছে, দেখতে পারতেছো। তো তারপর ওকে বললাম, ও বললো যে গাড়ি থেকে নামো, আমরা চাওয়ালা দোকানে যাব, এমনকি সেখানে বসে একসাথে কথা বলবো। তো আমি ওখান থেকে নেমে গেলাম। সিঙ্গাম স্যার, ডাটকর জটকা, গুচিটার সকলেই বসে আছেন। তো আমি ওদেরকে বললাম যে আমাকে কি জন্য ডেকেছে। তারা বলতেছে যে জন যে পরিমাণে ফুরফুরি নগরে চুরি করা শুরু করে দিয়েছে, এই করে কিন্তু ফুরফুরি নগর আর টিকবে না। তারা দেশের বাইরে জনের জন্য একটা মামলা করবে। তাই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের অফিসারের সাথে গিয়ে তারা জনের জন্য একটা মামলা করবে। তো ওদের সাথে কথাগুলো শেষ করে তারপর আমি কিন্তু চলে আসলাম, এবং কি দেখতে পারতেছো ডাটকর জটকার গুছিটারাম দৌড়ে দৌড়ে আসছে, আমি ওখানে চলে যাব। তো তারপর তারা কিন্তু অনেক দৌড়ে দৌড়ে আসতেছে, তাদের গাড়িটাও নেই। তারপর তাদেরকে বললাম যে মোটু পাতলু কোথায়। তারা বলল মোটু পাতলু, সিঙ্গাম স্যার ওরা কিন্তু আগে ভাগে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মূল অফিসারের কাছে চলে গিয়েছে। তো আমি ডাক্তার জটকা আর সিটারামকে বললাম যে তো তোমাদের গাড়ি কোথায়। সে বললো ওরা যখন আমাকে ফুরফুরি নগরে এনেছে তখনই তাদের গাড়ির তেল শেষ, যার জন্য আমি আমার বাসটা নিয়ে কিন্তু তাদেরকে নিয়ে পুরোপুরি আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে চলে আসলাম। তো দেখতে পারতেছো এখানে এসে আমি আর আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের মূল অফিসারকে কথা বললাম। সে বলল সিঙ্গাইয়া জনের মামলাটা একেবারে শেষ, সিঙ্গাম স্যার আসে নাই, এরা কয়েকদিন আমাদের এখানে থাকবে। তো আমি বললাম আচ্ছা অসুবিধা নাই, আমি কিন্তু আমার যে বাড়িটা রয়েছে ওটাকে কিন্তু একেবারে ফুরফুরি নগরের মতো সাজিয়ে ফেলেছি, দেখতে পারতেছো একেবারে অসাধারণ লাগতেছে, ফুরফুরি নগরের মতোই কিন্তু সাজিয়ে ফেলেছি। এমনকি এখানে ডাটকর জটকা তার মেকানিক কিছু কাজ টাজ করবে, এখানে থাকবে ডাটকর জটকা আর গুছিটারাম থাকবে, দেখতে পারতেছো। এমনকি ওই জায়গাটাতে থাকবে ঘর আর একটা করেছি, দেখতে পারতেছো। এখানে থাকবে আমাদের মোটু আর পাতলু, এমনকি এইখানে একটা চা সিঙ্গারা বানাবো আমরা, কারণ মোটু পাতলু ওরা খাবে। তো দেখতে পারতেছো এমনকি রাত হয়ে গেছে, মোটু আর পাতলু কথা বলতেছে তারা। তো দেখতে পারতেছো তারা রাতে একটু আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমে ঘুরে ফিরে দেখতেছে। তো তারা দেখুক, কারণ তারা আমাদের মেহমান, এখানে এসেছে একটু ঘুরে ফিরে দেখবে। তো কেমন হয়েছে আমাদের মোটু পাতলু মোটটা অবশ্যই কমেন্ট করে জানাবা, এমনকি যারা যারা মোটু পাতলু মোটটা আনতে চাও তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।